হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে একেন বাবুকে কেন্দ্র করে একেন বাবু যে নতুন ছবিটা এসেছে বেনারসে বিভীষিকা, সেটাকে নিয়ে কথা বলবো। তো এইবারে আমরা গল্পটা দেখতে পাচ্ছি এরকম যে একেন বাবু বেনারসে গেছে ছুটি কাটাতে, এবং ওখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা বিলাল মালিক, সে কিছু টেররিস্ট অ্যাক্টিভিটিস প্ল্যান করছে এবং সে মাস্টার অফ ডিসগাইজ। এবার এই দুটো ট্র্যাক চলছে। একেন বাবুর একটা বাড়িতে উঠেছে, যে বাড়িতে একজন ভদ্রলোক আছে, তার কিছু তার ক্যান্সার চলছে, তাই কেমোথেরাপি রয়েছে, তো তাই জন্য তার মেমোরি লসের একটা দেখতে পাচ্ছে, এবং সেই লোকটা অনেক অ্যান্টিক্স কালেক্ট করে। তো এবার সেই যে তিনি ভুলে যাচ্ছে, তার বাড়িতে বিভিন্ন রকমের আইটেমস চুরি হয়ে যাচ্ছে। তো একেন বাবু যেহেতু ওনার বাড়িতে গিয়ে উঠেছেন, তো সেখানে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। আর অন্যদিকে যেটা বললাম যে টেররিস্ট অ্যাক্টিভিটির ট্র্যাকটা চলছে। এবার এই দুটো গল্পের ট্র্যাক কিভাবে এক জায়গায় গিয়ে কনভার্জ করছে সেটা নিয়ে পুরো ছবিটা। এবার দেখুন, এই ছবিটা আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। আমরা একেন বাবুর সিনেমাগুলোর থেকে যেটা এক্সপেক্ট করি সেটাই কিন্তু এই ছবিটা একদম সাকসেসফুলি ডেলিভার করতে পেরেছে। সব থেকে প্রথমে এখন একেন বাবু ক্যারেক্টারটাকে বইয়ের থেকে ডিফারেন্ট করে একটা ফেলুদার মতো ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে বিভিন্ন জায়গায় যায় ইত্যাদি করে। এবং সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু এটা মেক শিওর করে, ওয়েব সিরিজগুলোতে আমি দেখি না, আমি তাই জন্য দেখবেন রিভিউ করি না, বাট সিনেমাগুলোর ক্ষেত্রে আমি দেখেছি, রাজস্থানের ক্ষেত্রেও ছিল, যে একটা গ্র্যান্ডার, ভিজুয়াল গ্র্যান্ডার দেবো। তো সেটা কিন্তু জয়দীপ দা খুব ভালোভাবে করেছেন। ভেরি ভেরি ওয়েল শট। এই মাসান হোলি এগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ঘাটের যে সিনগুলো রয়েছে, তো বেনারসটাকে দারুণভাবে এক্সপ্লোর করেছে। তো ভেরি ভেরি ওয়েল শট, প্রোডাকশন ভ্যালু খুবই ভালো। আর সেকেন্ড হচ্ছে, এই টিমটা যেহেতু বহুবার একসাথে কাজ করছে, এখানে রাইটার যিনি পদ্মনাভ দাশগুপ্ত, তারপরে ডিরেক্টর জয়দীপ মুখার্জি, তার সাথে অনির্বাণ চক্রবর্তী এবং সোমক এবং সুহদ্র, এদের এই যে টিমটা, এটা এত ভালো হয়ে গেছে, এদের মধ্যে কেমিস্ট্রিটা এত ভালো যে দারুণভাবে সেটা ওয়ার্ক করছে। এবারে রাইটার ডিরেক্টর চ্যালেঞ্জ নিয়েছিল যে প্রত্যেকটা সিনে আমাকে লোককে হাসাতে হবে, এবং অ্যাক্টার্সদের মধ্যে তিনজনের মধ্যে কেমিস্ট্রি অসাধারণ, ঠিক আছে। এবং অনির্বাণ চক্রবর্তী এই ক্যারেক্টারটাকে যেভাবে পুল অফ করতে পারে, প্রত্যেকটা জোক ল্যান্ড করিয়েছে, ইচ অ্যান্ড এভরি জোক ইজ ওয়ার্কিং, ঠিক আছে। সেটা ওই নাম, একেন বাবুকে নাম ভুলে ভুলে বিভিন্ন নামে ডাকা থেকে শুরু করে, খাবার নিয়ে কমেডি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করেছে। এবার দেখুন, আমি যেটা বলছি যে প্রত্যেকের ওই যে টেস্ট অফ হিউমার আলাদা। এটা যে যারা একেন বাবুর থেকে কি এক্সপেক্ট করতে হয় জেনে দেখতে যাচ্ছে, তাদের জন্য এই কমেডিটা কিন্তু ওয়ার্ক করবে। যেটা এবং আরেকটা জিনিস, এই ছবিটার মধ্যে একটা কোয়ালিটি আছে, যেটা সব ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে, যেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। যে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের থেকে শুরু করে প্রত্যেকের ভালো লাগবে সেই রকম ধরনের হিউমার, সেই ধরনের সিনস, এটা কিন্তু রাইটার ডিরেক্টরের পক্ষে খুবই চ্যালেঞ্জিং। তো সেটা পদ্মনাভ দাশগুপ্ত এবং জয়দীপ মুখার্জি দুজন মিলে করেছেন, তো সেটা খুবই কমেন্টেবল। এবং অনির্বাণ চক্রবর্তী, যেটা বললাম, খুব ভালো পারফরমেন্স ছিল। সুহদ্র এবং সৌমকেরও পারফরমেন্স খুব ভালো ছিল, তো সেটা খুব ভালো। এবং মিস্ট্রিও কিন্তু এবারে আমি বলবো রাজস্থানের যে ছবিটা ছিল রুদ্ধশ্বাস রাজস্থান, তার থেকে এবারে মিস্ট্রিটা অনেক অনেক বেটার। ইভেন আমি বলবো পারফরমেন্স বাই ঈশা সাহা, উত্তরপ্রদেশের একটা ক্যারেক্টার প্লে করছে, একটা মহিলা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটার মধ্যে একটা অ্যাকসেন্ট নিয়েছে ঈশা সাহা, সেটা কিন্তু বেশ তাকে অন্যরকম লাগছিল আর কি। লুক ওয়াইজও অন্যরকম করেছে, এবং যেভাবে সে ডায়লগ ডেলিভারি ইত্যাদি করছে, বাংলাটা যেভাবে বলছে, সেটাও কিন্তু ইন্টারেস্টিং ভাবে করেছে। এবার আমি বললাম যেটা, যে আপনি একেন বাবু থেকে কি এক্সপেক্ট করেন সেটা মাথায় নিয়ে গেলে যে অডিয়েন্স যাবে, ফ্যামিলি অডিয়েন্স, বাচ্চারা, তাদের কিন্তু ভালো লাগবে। কিন্তু যেগুলো খারাপ, যেটা গল্পের থেকে এটাকে যেখানে চেঞ্জ করে একটা ওইরকম জটায়ু টাইপের একটা ফেলুদা, একটা সত্যজিৎ রায়ের মতো, এই বেনারস সত্যজিৎ রায়, ওই আমাদের জয়বাবু ফেলনাথ, সেই যে ব্যাপারগুলোকে নিয়ে আসা, সেগুলো এবার আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়। যে এগুলো বারবার অনেক ছবিতেই আমরা দেখতে পাচ্ছি, বারবার যেন সত্যজিৎ রায় এক্সপ্লয়টেশন, তো সেই ব্যাপারটা এবার আমার পার্সোনালি পছন্দ নয়। তো তাই জন্য সেই অ্যাঙ্গেলটা আমার জন্য ওয়ার্ক করেনি, কিন্তু ওটাও আমি জানি যে প্রচুর অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে। তো এটা একটা পুরোপুরি মেইন স্ট্রিম ছবি এবং খুব সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ। এবং যদি আমি যেটা বললাম যে ওই জোনের মধ্যে যেটা মেকার্সরা প্রমিস করছে, সেটাই এক্স্যাক্টলি তারা কিন্তু ডেলিভার করেছে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে, যে ভাই আমি যেটা প্রমিস করেছি, আমি এন্টারটেনমেন্ট দেবো, কমেডি দেবো, সেটা কিন্তু 100% ডেলিভার করেছে। এবং মিস্ট্রিটা দেখুন, একেন বাবুর ক্ষেত্রে আগের মিস্ট্রিটাও কিন্তু ওরকম মারাত্মক যে মাইন্ড বেন্ডিং কিছু মিস্ট্রি হবে, সেটা আপনি জানেনই আগে থেকে যে ওটাও হবে না, ঠিক আছে। বাট স্টিল আমি বলবো, যেটা বললাম, যে রুদ্ধশ্বাস রাজস্থান যা ছিল তার থেকে অনেক অনেক বেটার আর কি এখানে কিন্তু হয়েছে। আমার মনে হচ্ছে যে সাসপেন্স ইত্যাদি, প্রথম থেকে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা বিভিন্ন ডিসগাইজ নিয়ে ঘুরছে, তো সেটা একটা কন্টিনিউসলি একটা এঙ্গেজিং ব্যাপার কিন্তু সেটার মধ্যে ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন। আমি ছবিটা কালকে নজরুল তীর্থদের প্রিমিয়ারে দেখেছি। তো আপনারা অবশ্যই যদি ভাবেন একেন বাবুর আপনার ফ্যান হন, অবশ্যই কি ছবিটা দেখুন, এবং সব ধরনের অডিয়েন্সের সাথে, যেটা বললাম, যে সব এজ গ্রুপের লোকেদের সাথে আপনারা কি ছবিটা দেখতে পাবেন। তো এটা আমার রিয়াকশন।